আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ এসএসসি পরীক্ষার্থী 2026 বিদায় অনুষ্ঠান উপলক্ষে তার বক্তব্য নিয়ে আসছে। মোহাম্মদ আব্দুল্লাহ দশম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান 2026। আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, এই অত্র বিদ্যালয়ের সুনামধন্য সুযোগ্য ও শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান স্যার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, এই অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যার। উপস্থিত রয়েছেন আহ্বায়ক মোসাম্মদ, এই অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মদ পারভিনারা মিতা ম্যাডাম, এবং আমার সামনে উপবিষ্ট সকল ছোট বড় ভাই বোনদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিদায়ের ব্যাকুলতা, মনের আকুতি আনমনা হয়ে সহজেই বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে, যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে। খুব ভালোবাসার জোর হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, আবার কিছু বিদায় ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্রের একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল, তারা আর চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না। নক্ষত্র পতন হয় আমরা জানি, যে তারার আলো আজ আমরা দেখছি সেটা অনেক আগের আলো। আর এই রকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে সরে যেতে দেখব। এটাই প্রকৃতির নিয়ম। একজন প্রস্থান নেবে, তবে নতুনের আগমন ঘটবে। যাদেরকে নিয়ে এত উল্লাস, আনন্দ, দুঃখ, বেদনার মাঝেও ভালো ছিলাম, তাদেরকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। তাদেরকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখব না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে দেখা হবে। বেশি কথা আর হবে না। ক্ষণিকের মুহূর্ত, যা হয় সেটাই। হঠাৎ করেই আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব। তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে ঠিকই, এটা সত্যি। তবুও একটা কথা বলবো, তোমরা যেখানে থেকো ভালো থেকো। যেখানেই যাও না কেন, তোমাদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তারা হয়ে সমস্ত আকাশকে জ্বলজ্বল করে জ্বালাবে, দীপ্তিময় করে তুলবে পৃথিবীর আনাজ কানাজ। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকে নিতে হবে ড্যাফোডিল ফুলের মতো। সকালে ফোটে, দুপুর গড়াতে না গড়াতে ঝরে পড়ে। মূলত আমাদের জীবনটা খুবই ছোট, স্কুল জীবনটা আরো ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায়। আমরা খুব শীঘ্রই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব। মায়া, মমতা আর ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবারে, যে সমাজে জীবনযাপন করি, তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে মানুষ।
পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারও দেখা হবে, কথা হবে। এতে আমরা সন্তুষ্ট থাকি। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।